আজকে আমরা শিখব এমন কিছু ইংলিশ ওয়ার্ড যাদের বাংলা মানে প্রায় একই রকম। তাই যারা নতুন ইংরেজি শিখতে বা বলতে শুরু করেন তারা এই ওয়ার্ডগুলিকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। তাই আজকে আমি এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব, যাতে আপনি শিখতে পারেন এবং এদের ব্যবহার আর কোনোদিন ভুল না হয়। তার সাথে শিখব কিছু স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস, যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। প্রায় কথাটিকে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন অলমোস্ট। অলমোস্ট মানে প্রায়। আমি প্রায় করেছিলাম। আই অলমোস্ট ডিড ইট। আই অলমোস্ট ডিড ইট। প্রায় 6টা বাজে। ইটস অলমোস্ট 6। ইটস অলমোস্ট 6। নিয়ারলি। নিয়ারলি মানেও প্রায়। এটা প্রায় অন্ধকার। ইটস নিয়ারলি ডার্ক। ইটস নিয়ারলি ডার্ক। এটা প্রায় অসম্ভব। ইটস নিয়ারলি ইম্পসিবল। ইটস নিয়ারলি ইম্পসিবল। এই দুটি বাক্যতে আমরা নিয়ারলির বদলে অলমোস্টকেও ব্যবহার করতে পারি। মোস্ট। মোস্ট মানে সবচেয়ে বা প্রায়। আমি বেশিরভাগ ধরনের মাছ পছন্দ করি। আই লাইক মোস্ট টাইপস অফ ফিশ। আই লাইক মোস্ট টাইপস অফ ফিশ। বা বলতে পারেন, আমি প্রায় সব ধরনের মাছ পছন্দ করি। আই লাভ অলমোস্ট অল টাইপস অফ ফিশ। I love almost all types of fish. About. About মানেও প্রায়। ফর এক্সাম্পল, আমি প্রায় যাচ্ছিলাম। I was about to go. I was about to go. আমরা শুরু করতে যাচ্ছি। We are about to start. We are about to start. Close. Close মানে কাছাকাছি। 7টার কাছাকাছি বাজে। It's close to 7 o'clock. It's close to 7 o'clock. সে মৃত্যুর খুব কাছে ছিল। He was very close to death. He was very close to death. Around. Around মানেও কাছাকাছি বা আশেপাশে। আশেপাশে কেউ ছিল না। Nobody was around. Nobody was around. 7টার দিকে বা 7টার কাছাকাছি উঠি। I get up around 7. I get up around 7. নিয়ার। নিয়ার মানেও কাছাকাছি। যেমন, আমি অফিসের কাছাকাছি থাকি। I live near the office. I live near the office. বা বলতে পারেন, I live close to the office. I live close to the office. আমরা এখানে নিয়ারের বদলে ক্লোজ টুকেও ব্যবহার করতে পারি কাছাকাছি অর্থে। ইয়েট। ইয়েট মানে এখনো। সে এখনো আসেনি। He has not come yet. He has not come yet. Still. Still মানেও এখনো। যেমন, আমি এখনো ক্ষুধার্ত। I am still hungry. I am still hungry. Like. Like মানে পছন্দ করা। যেমন, আমি এটা পছন্দ করি না। I don't like it. I don't like it. আবার চুজ। চুজ মানে পছন্দ করা বা বেছে নেওয়া। আপনাকে একটি বেছে নিতে হবে। You have to choose one. You have to choose one. পরের শব্দটি শেখা যাক। ফিল। ফিল মানে অনুভব করা। এই অনুভব করা হলো স্পর্শ দ্বারা কোনো কিছু অনুভব করা। যেমন, আমার ঠান্ডা লাগছে। I am feeling cold. I am feeling cold. আবার রিয়েলাইজ। রিয়েলাইজ মানে অনুভব করা বা বুঝতে পারা। যেমন, কখন বুঝতে পারলে বা কখন অনুভব করতে পারলে। When did you realize that? When did you realize that? রেডি। রেডি মানে প্রস্তুত। আমি প্রস্তুত। I am ready. I am ready. আবার প্রিপেয়ার মানেও প্রস্তুত করা। যেমন, আমি একটি তালিকা প্রস্তুত করেছি। I have prepared a list. I have prepared a list. ফিউ। ফিউ মানে কিছু বা খুব কম।
খুব কম লোকই তাই ভাবে। ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো। আবার সামথিং। সামথিং মানে কিছু। যেমন নতুন কিছু চেষ্টা করুন। ট্রাই সামথিং নিউ। ট্রাই সামথিং নিউ। সাম। সাম মানেও কিছু। আমার কিছু কাগজ লাগবে। আই নিড সাম পেপার। আই নিড সাম পেপার। সামওয়ান। সামওয়ান মানে কেউ। কেউ যেন আসছে। সামওয়ান ইজ কামিং। সামওয়ান ইজ কামিং। সামবডি। সামবডি মানে কেউ। অফিসের কেউ জানবে। Somebody in the office will know. Somebody in the office will know. Anybody. Anybody মানে কেউ। কেউ কি বাড়িতে আছে? Is anybody home? Is anybody home? আবার anyone. Anyone মানেও কেউ। কেউ কি এখানে আছে? Is anybody here? Is anybody here? তবে এখানে একটা কথা বলে রাখি, এনিওয়ান এবং এনিবডির মধ্যে কোনো পার্থক্য নেই। এনিওয়ান হলো এনিবডির চেয়ে একটু বেশি ফর্মাল। ফরগেট। ফরগেট মানে ভুলে যাওয়া। যেমন এটা ভুলে যাও, ফরগেট ইট। ফরগেট ইট। কিন্তু যদি এটা বলা হয় আমি আমার চাবি ভুলে গেছি, তাহলে এটা হবে পাস্ট টেন্স। তখন ফরগেটের পাস্ট ফর্ম হবে ফরগট। তো ইংরেজিতে হবে আই ফরগট মাই কি। আই ফরগট মাই কি। আমি আমার চাবি ভুলে গেছি। বা আপনি এইভাবেও বলতে পারেন আমি এটা প্রায় ভুলে গিয়েছিলাম। আই নিয়ারলি ফরগট ইট। আই নিয়ারলি ফরগট ইট। এবার কিছু স্পোকেন ইংলিশ সেন্টেন্স শেখা যাক, যা দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। সব ঠিক আছে। ইটস অল রাইট। ইটস অল রাইট। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুমরো। ইট মে রেন টুমরো। কোনো সমস্যা নেই। নো প্রবলেম। নো প্রবলেম। ওখানে। ওভার দেয়ার। ওভার দেয়ার। সে আমার চেয়ে দ্রুত। হি ইজ ফাস্টার দ্যান মি। হি ইজ ফাস্টার দ্যান মি। সে খুব বিখ্যাত। হি ইজ ভেরি ফেমাস। হি ইজ ভেরি ফেমাস। জন কি ওখানে আছে? ইজ জন দেয়ার প্লিজ? ইজ জন দেয়ার প্লিজ? এসবের মানে কি? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন? তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ? এটা কোথায় হয়েছে? হোয়ার ডিড ইট হ্যাপেন? হোয়ার ডিড ইট হ্যাপেন? তোমার কি খিদে পেয়েছে? আর ইউ হাংরি? আর ইউ হাংরি? কাছের এটিএমটি কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম? বা বলতে পারেন হোয়ার ইজ দ্য ক্লোজেস্ট এটিএম? হোয়ার ইজ দ্য ক্লোজেস্ট এটিএম? এখানে কি ইন্টারনেট ব্যবহার করতে পারি? ক্যান আই অ্যাক্সেস দ্য ইন্টারনেট হিয়ার? ক্যান আই অ্যাক্সেস দ্য ইন্টারনেট হিয়ার? তোমার কি আরও আছে? ডু ইউ হ্যাভ মোর? ডু ইউ হ্যাভ মোর? তোমার কি যথেষ্ট টাকা আছে? ডু ইউ হ্যাভ এনাফ মানি? ডু ইউ হ্যাভ এনাফ মানি? তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি সিনেমাটি দেখেছ? হ্যাভ ইউ সিন দিস মুভি? হ্যাভ ইউ সিন দিস মুভি? তোমার কাছে কত টাকা আছে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।